আজকে বাচ্চাদের জন্য গুলগুলি বানাবো, সে প্রিপারেশন চলছে। তার জন্য আমি আটাগুলো ঢেলে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। এবি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরেকবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, দেখার শুরুতে একটা লাইক দিয়ে নেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। যখন নতুন কোনো ভিডিও আমি আপলোড দিই, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। কালো জিরে দেওয়ার কথা খেয়াল ছিল না, এজন্য আবার কালো জিরে দিয়ে নিলাম। এখন গুলে এটা রেখে দেব এবং আমি রান্না বান্না করতে যাব। তার জন্য আমি কিছু বাটা কষা করে নিলাম। আদা রসুন জিরা আমি বেটে নিলাম, আর তারপর আমি আরেকটা বাটা বেটে নিলাম। এটা হলো ভাজনা বাটা। জানি না কোন এলাকার লোকেরা বেশি খায় এগুলো। আমি জানি সিরাজগঞ্জ এবং রাজশাহীর লোকেরা এই ভাজনা বাটাটা প্রায় তরকারির ভিতরে খায়, বরং বড় মাছের তরকারির ভিতর খায়। এটা মূলত একটু পেঁয়াজ, জিরা আর তেজপাতা একটু বাদামি করে ভেজে তারপরে পাটায় পিষে নেয়। তরকারি নামানোর আগ দেখ দেয়া ভাজনা এ বাটাটা দিলে তরকারির ভিতরে অন্যরকম একটা ঘ্রাণ চলে আসে এবং খেতে অনেক সুস্বাদু হয়। যারা খেয়েছেন তারা তো জানেন যে স্বাদটা কেমন। না যারা এখনও খান নাই, এভাবে মানে ভেজে বেটে তরকারি নামানোর আগ দিয়ে দিবেন, দেখবেন তরকারিটা কেমন অন্যরকম একটা স্বাদ লাগে, আপনারাই বুঝতে পারবেন। আজকে আমি কাতল মাছ রান্না করব। এটা 2.5 কেজি ওজনের কাতল মাছ ছিল। আমি লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। তরকারির ভিতর দেওয়ার সময় হয়তো ভেঙে যেতে পারে, কারণ যেহেতু মাছটা লম্বা বেশি। সে মাছ রান্না করবো, এই জন্য আমি তরকারিটা একটু কষিয়ে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে আমি সব মশলা দিয়ে আমি কষাবো। একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। প্লিজ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও যখনই দেখবেন না কেন একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমাকেও অসংখ্য উপকার করবে আর অসংখ্য মানুষের কাছে আমার ভিডিওটাকে পৌঁছাতে সাহায্য করবে। কারণ লাইক দিতে কোনো টাকা পয়সা লাগবে না, একটু হাত দিয়ে একটু প্রেস করবেন, তাই তো হয়ে যাবে। এখন বাজনা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি মাছটা দিয়ে দেব। তারপরে হয়তো 4 থেকে 5 মিনিট আমি আর একটু আমি রান্না করে নেব, তারপরে আমি নামিয়ে নেব। একে একে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছটা দেওয়ার সময় ভেঙেই গেল, এটা রাখতে পারলাম না। আজকে শাক ভাজি করব। কিছু কিছু শাক আমি শুকনো মরিচ দিয়ে ভাজি করি। আমার শুকনো মরিচ দিয়ে শাক ভাজি করলে আমার কাছে বেশ ভালো লাগে। সব শাক না, কিন্তু কিছু কিছু শাক আছে আমি শুকনো মরিচ দিয়ে ভাজি করি। এখন পেঁয়াজ রসুন একটু ভেজে নেব, তারপর শাকগুলো দিয়ে দেব। এখন লবণ দিয়ে শুকনো মরিচগুলো হাত দিয়ে আমি ডলে ডলে ভেঙে নিচ্ছি। লাল শাক ভাজি করবো, কিন্তু অল্প একটু পাট শাক ছিল, সে পাট শাকটাও দিয়ে দিলাম, যে থাকলে তো নষ্ট হয়ে যাবে। এই জন্য একসঙ্গে আমি ভাজি করে নিলাম। আজকে এটাই ছিল আমাদের দুপুরের রান্না, তরকারি আর লাল শাক ভাজি। এই বিকেলে বাচ্চাদের জন্য আমি সেই গুলি রেখেছিলাম, সেটাই আমি ভেজে দিচ্ছি। আজকে গোল গোল করে দেব না, একটু লম্বাটে করে দেব। এগুলো দেখতে একটু অন্যরকম লাগবে। এবার আমি সবগুলো আমি ভেজে নেব। এখন উল্টে দিয়ে আমি এগুলো নামিয়ে নেব। অনেক সুন্দর কালার আসছে। বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। এই যে বাচ্চাদের নিয়ে আমি খাচ্ছি, অনেক সুন্দর হয়েছে। এর ভিতরে কোনো কাঁচা নেই। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।